ওঠ ভাই ওঠ। মন্দারমণি ব্লগের দ্বিতীয় পার্টে তোমাদের স্বাগতম। এবার তো হবে অরিজিনাল মজা শুরু। এতদিন বা ফার্স্ট পার্টে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হলো জাস্ট কীভাবে মন্দারমণি এসেছিলাম সেইটুকু। এবার আমরা মন্দারমণিতে এসে কী কী করেছি সেটা সম্পূর্ণ তোমরা জানতে পারবে। দেখো, যারা ফার্স্ট পার্ট দেখুনি তারা অবশ্যই চ্যানেলে বা আমার প্রোফাইলে গিয়ে ফার্স্ট পার্টটিকে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম আমরা জাস্ট ফ্রেশ হয়ে সুইমিং পুলে যাচ্ছি স্নান করার জন্য, আর এই পার্টটা তাই এখান থেকে শুরু করলাম। অলরেডি আমরা খুব এক্সাইটেড, কারণ সকল বন্ধুরা মিলে এর আগে সুইমিং পুলে স্নান কখনো করিনি। আর দেখো, এরা বাদরামি শুরু করে দিয়েছে। প্রথম দিকে তো নামতে একটু ভয় লাগছিল, কারণ কতটা ডিপ আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু ওইদিকে আরও এক সুপারম্যানকে দেখো, দেখবে, এই দেখো, ওনার মধ্যে কোনো ভয় নেই ভাই, উনি সব দিকে এক্সপার্ট। তবে হ্যাঁ, আমরা যে দিক থেকে নামছিলাম ওই দিকটা একটু বেশি ডিপ ছিল, যার কারণে আমরা পা পাচ্ছিলাম না ঠিক করে। আসলে সুইমিং পুল কী হয় বলো তো, বিভিন্নভাবে ভাগ করা থাকে, কোন দিকটা কম ডিপ এবং এক দিকটা বেশি ডিপ। বাট এটা যেহেতু একটাই গোটাটা পুল, এটা একটু ঢাল মতো করা ছিল, অর্থাৎ ওই দূরের দিকে সামনের দিকটা কম ডিপ ছিল এবং এই দিকটা পিছন দিকে ছিল বেশি ডিপ। বাট আমরা তো সেটা জানতাম না, তাই প্রথমে এই দিক থেকে নামতে গিয়েই ভুলটা করে ফেলেছি। হ্যাঁ, একদমই পা পাচ্ছিলাম না সেটা বলা ভুল, ওই লেংচে লেংচে পাচ্ছিলাম এই দিকটাতে। তবে একটু সাহস করে তারপর আস্তে আস্তে নামলাম। ওরা আমাকে পেটাচ্ছিল, আরে নাপ, কখন নামবি, নেবে তারপর আস্তে আস্তে ওই দূরের দিকে যাওয়ার পর ওই দিকটা একটু কম ডিপ এবং ওই দিকে তারপর আমরা খুব মজা করেছি। লোকে বলে না যে মাঠ চষে বেড়াচ্ছে, আমরা গোটা সুইমিং পুলটাকেই চষে বেরিয়েছিলাম, কারণ প্রথমে নামার পর বুকে একটু সাহস এসে গেছিলো। এখন হয়তো ভাবছো সুইমিং পুলে নামতে কে ভয় পায় ভাই? হ্যাঁ হ্যাঁ, ভয় পায়। যখনই তুমি প্রথমে ডিপ জায়গায় নেমে পড়বে এবং নেমে দেখবে যে পা পাচ্ছ না ঠিক করে, তখন তো ভয় তোমার লাগবেই। তারপরে সেই ভয়কে জয় করে আমরা আন্ডার ওয়াটার শ্যুট করছিলাম। হাতে যেহেতু আছে ওয়াটারপ্রুফ ক্যামেরা, তাহলে এই জিনিসটা করতে দোষ কোথায় বলো তো? আসলে বুঝতে পারছো, প্রথমে আমরা জলে নামতে ভয় করছিলাম, এখন আমরা আন্ডার ওয়াটারে ভিডিও নিচ্ছি। বুঝতে পারছো তাহলে কী পরিমাণে মাদরামি শুরু করেছিলাম আমরা। এরপর আমার যখন ভিডিওটা আমি দেখলাম এবং সবাইকে দেখালাম, তখন সৌভিক বলছে, ভাই আমারও একটা ভিডিওতে দারুণ আসছে। এরপর যে আমরা কত এরকম ডুবে ডুবে ভিডিও করেছি সেটা তো প্রায় ধারণার বাইরে, যে কারণে আমাদের ফর্সা ফর্সা স্কিন কালু কালু অরিও বিস্কুট হয়ে গেছিলো। কি আর বলবো, আসলে মজা করতে এসেছি তো, তখন আর এইসব মাথায় থাকে না ভাই, মজা করতে এসেছো মজা করো। এরপর আমি আরও একটি ভিডিও নিচ্ছিলাম, আর এইদিকে দেখেছো ছেলে ভাই কত হিংসা মনে, আমাকে ঠেলে ডুবিয়ে দিচ্ছে ভাই, দিয়ে আবার হাসছে, বলছে ঠিক করেছি। এদিকে ভুল্লা হাঁপিয়ে গেছে লাফালাফি করে, আমিও এলাম এই সাইডের দিকে একটু ভালো করে বসতে, যে একটু রেস্ট নেবো। কিন্তু ইনি আবার ক্যামেরা নিয়ে বলছে তোমার চ্যানেল হ্যাক করে নেবো ভাই। এরপর ঠিক করা হলো আমরা কুকুর খেলবো, অর্থাৎ একজন কুকুর হবে যে মিডিলে থাকবে আর বাকি সবাই চারিদিকে থাকবে, এবং এই বল নিয়ে ছোড়াছুড়ি হবে। যে কুকুর হবে তাকেই বলটাকে ধরতে হবে। বাট সুইমিং পুলের মধ্যে ছুটে গিয়ে আর বল ধরা তো যায় না, জলের মধ্যে এত পরিমাণ কষ্ট হচ্ছিল, তবে তার সঙ্গে মজাও হচ্ছিল, কারণ ধরো বল একদিকে ছুঁড়ছে, সে ক্যাচ করতে পারছে না, অন্যদিকে পড়ে যাচ্ছে। এই করে করে অনেকটা সময় আমরা পুলে কাটালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা ততক্ষণের জন্য। আর পরের এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।